হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। বাঙালিরা পছন্দ করে সবথেকে প্রিয় হচ্ছে ইঁচড়। এই সময় ইঁচড় তো প্রত্যেকের গাছে এবং বাজারে পাওয়া যায়। আজকেই সেটা আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো রেওয়াজি খাসির মাংসের চর্বি দিয়ে। এই প্রসেসে একবার যদি ইঁচড় বাড়িতে করো এই সিজনে, তো সবাই কিন্তু এক প্লেট ভাত হাত চেটে পুটে খাবে, এটুকু কথা দিলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভীষণ ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা দেখো, এখানে একদম গাছের থেকে পাড়া টাটকা ইঁচড় আমি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ও আমার ভাই গেছিল, সেখান থেকে ওরা কেটে দুটো ইঁচড় পাঠিয়েছে। তো একটা আমি আজকে তোমাদেরকে রেসিপি করে দেখাচ্ছি ইঁচড় দিয়ে খাসির চর্বি। তো প্রথমেই দেখো, একটা পাত্রে আমি কিছুটা জল ও কিছুটা আটা গুলে নিয়েছি। আটা গুলে তার মধ্যে ইঁচড় কেটে রাখলে ইঁচড়ের আঠাটা কিন্তু আর বাটিতে বসে না। তো প্রথমেই এখানে মধ্যেখানে অর্ধেক করে ইঁচড়টাকে কেটে নিলাম। আর অবশ্যই কিন্তু ইঁচড় কাটার সময় হাতে তেলটা মাখতেই হবে। তো দেখো কত সুন্দর একদম কচি ইঁচড় দুফাল করে নিলাম। এবার হাতে একটু তেল মেখে নেব। হাতে তেল মেখে নিয়ে উপর থেকে অল্প অল্প করে খোসাটা ফেলে তারপর ডুমো ডুমো করে কেটে নেব। বেশি ছোট করলে কিন্তু রান্নার সময় ঘেটে যাবে, একটু ডুমো ডুমো করেই কিন্তু ইঁচড় কাটতে হয়। আর এভাবে ইঁচড়টাকে পুরোটা ছাড়িয়ে নেব। তোমরা দেখো প্রসেসটা, হালকা করে ছাড়িয়ে নিয়ে এই বুকের যে উপরের অংশটা, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এটা পেকে গেলে হয় ভোঁতা, আর এখন কিন্তু এটা রান্নায় দিলে প্রচণ্ড শক্ত, ওটা সেদ্ধ হয় না বলে কিন্তু ইঁচড়ের এই বুকটাকে বাদ দিয়ে তারপরে তোমরা ইঁচড়টাকে কেটে নেবে। তো আমার এখানে সমস্ত ইঁচড় কেটে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। তোমরা তো দেখলেই কত সহজে ইঁচড়টাকে আমি এখানে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের ভিতর জল দিয়ে ইঁচড়গুলোকে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। এবার এখানে এই 1 চামচ লবণ দিয়ে দেবো উপর থেকে, আর ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা দিলে যেমন কালারটা সুন্দর আসে, তেমন ইঁচড়ের ভিতরে লবণটাও কিন্তু ঢুকে যাবে। ইন্ডাকশানে 20 থেকে 25 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ইঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভেজে নেব। মশলা কষানোর সময় সেদ্ধ করা এঁচড় দিয়েও কিন্তু এই এঁচড় রেসিপিটা করা যায়, কিন্তু এঁচড়টা যদি আগে ভেজে নেওয়া হয় তবে কিন্তু খেতে একটু বেশি স্বাদ লাগে। যেহেতু এঁচড়টা সেদ্ধ করার সময় এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, ওই জন্য ভাজার সময় কিন্তু একদম হাফ চামচ লবণ দেব, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। ইঁচড়টা এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো কড়াইয়ের সাথে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার আমি এই পর্যায়ে ইঁচড়টাকে তুলে নেব। সমস্ত ইঁচড়গুলো এখানে ভেজে তুলে নিয়েছি। এবার আমি মশলা কষানোর জন্য কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি ছোট চামচির 1.5 চামচি গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। এখানে যে জিরেটা ফোড়ন করে নিয়েছি, জিরেটা কিন্তু একদম কালো করে ফোড়ন করে নেব না, একদম হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে আমি ডুমো ডুমো করে 4টে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেই আলুগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গরম তেলে তেজপাতা দিইনি, এখানে 2টো তেজপাতাকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম আলুর উপর দিয়ে এবারও হালকা করে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। এখানে আলুগুলোকে আমি হালকা এপিটোপিট করে নিয়েছি। দেখো লালচে কোনো কিন্তু ভাব আসেনি। এবার আমি দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি বড় সাইজের 2.5খানা পেঁয়াজ, দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট হয়ে আসছে।
পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি এখানে আলুর সাথে পেঁয়াজটাকে কষে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে কিন্তু এখানে নরম হয়ে এসেছে। এবার আমি আদার্স মশলাগুলো অ্যাড করব। এখানে আমি বাটা মশলা নিয়েছি। এখানে রয়েছে গোটা 2 রসুন আর 1.5 ইঞ্চি আদার টুকরো, শিলে ভালো করে বেটে নিয়েছি। দিয়ে দেবো সেই বাটা মশলা। আর এখানে নিয়েছি 2 চামচ গোটা জিরেকে শিলে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। দিয়ে দেবো সেই জিরে বাটা। আর এখানে নিয়েছি আমি গোটা একটা টমেটোকে একদম কুচি কুচি করে দিয়ে দেবো সেই টমেটো। এখানে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম পছন্দ করো কম বা বেশি। আর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু সবসময় লো টু মিডিয়ামে কষাতে হবে। মশলাগুলো যখন আমি দিয়েছি তখন মিডিয়াম ছিল ফ্লেমটা, এখন একটু হাই করব। কষে গেলে কিন্তু আবার মিডিয়াম করে দেব। খাসির চর্বি দিয়ে ইঁচড়ের মেন উপকরণ দিয়ে দেবো এবার আমি এখন, সেটা হচ্ছে খাসির মাংসের চর্বি। এখানে আমি 150 গ্রাম নিয়েছি খাসির মাংসের চর্বি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই মশলার সাথে একসাথে সমস্তটা কষে নেব। এখানে আমি ছোট চামচি 2 চামচি দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার আমি লো টু মিডিয়ামে খুব ভালো করে মশলা, আলু এবং চর্বিটাকে কষে নেব। যেহেতু আমি মশলাটা গ্যাসটাকে সিম করে করে কষাচ্ছি, ওই জন্য দেখো কত সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে। এখনও কিন্তু মশলাটা আরও মিনিট 5 কষতে হবে। আমার চ্যানেলে আজকের এই ভিডিওটি যেই বন্ধুরা দেখছো, যারা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা প্রথম থেকে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দিও এবং একটি করে লাইক করে দিও। মশলাটা এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। তো দেখো মশলা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাক হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব। দিয়ে এবারও খুব ভালো করে কষে নেব। ইঁচড়কে তো অনেকেই কিন্তু খাসির মাংসের সাথেই তুলনা করো, আর যদি সেটা খাসির চর্বি দিয়ে হয় তো পুরোই মনে হবে কিন্তু এঁচড় দিয়ে ভাত খাচ্ছি না, খাচ্ছি খাসির মাংস দিয়েই ভাত। আর খাসির এই চর্বিটা কিন্তু আমি রেওয়াজি খাসির চর্বি নিয়েছি বলে কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। এই রেসিপি কিন্তু এই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে তো অফুরন্তবার করেছি, অফুরন্তবার খেয়েছি। এই পদ্ধতিতে তোমরা যদি খাসির মাংসের চর্বি দিয়ে এঁচড় রান্না করো আমার এই রেসিপি দেখে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এবার আরও 5 থেকে 7 মিনিট এঁচড় দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি জল দেব। এখানে 5 থেকে 7 মিনিট কিন্তু এঁচড় দিয়েও খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবে। আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় বলে থাকি, তবে কিন্তু রান্নার স্বাদ এবং কালার দুটোই দুর্দান্ত হবে। দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। আমি এখানে একটু গামাখা রাখবো বলে জলটা কিন্তু অল্প দিলাম। দশ মিনিট মতো গ্যাসটাকে হাই করে ফুটিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু এঁচোড় আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এইবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু বাটা গরম মশলা। আর 5 মিনিট মতো কিন্তু গ্যাসটাকে আমি একদম সিম করে রেখেছি বলে কুকটা কিন্তু খুব সুন্দর করে এখানে হয়ে গেছে। এই বেটে রাখা গরম মশলা উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই।
আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গা মাখা করবো, তোমরা হয়তো ভাবতে পারো এটা ঝোল, কিন্তু ঝোল না, যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু ঝোলটা বসে গিয়ে একদম ঘন হয়ে যাবে। তোমরা এরকম ঝোল রাখলেই কিন্তু একদম গা মাখা হবে। আর চর্বিগুলো দেখো আমি ছোট ছোট টুকরো করেছি বলে খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে, আর খুব সুন্দর দেখো একদম টুকটুক টুকটুক করছে। ব্যাস সার্ভ করে দিলাম। তো উপর থেকে দেখো এত সুন্দর, এত লোভনীয় লাগছে। আর সত্যি বলছি, বাড়িতে টেস্ট না করে কোনো ভিডিও আমি তোমাদের সামনে পোস্ট করি না। দুর্দান্ত হয়েছে রেসিপিটি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।